ছোট্ট একটা ক্লাস নাম্বার সিস্টেমের ওপরে। ছোট্ট একটা ক্লাস হবে। নাম্বার সিস্টেমের ওপরে প্রশ্ন আসে, তোমরা এটা জানো। এবং আমি যদি ধরি যে 50টা প্রশ্নের পরীক্ষা হচ্ছে, তার মধ্যে অন্তত 4 থেকে 5খানা নাম্বার সিস্টেম থেকে আসবে। একদম সোজাভাবে নাম্বার সিস্টেম কিছু বুঝবো। অনেকের অসুবিধা হয় এই জায়গাটা। দেখো, তোমাকে বলা হলো এরম ভাবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 আপ টু বলা হলো, ধরো বললো 25 স্কোয়ার ইকুয়াল টু কত। তা এই টাইপের অঙ্ক আসলে অত্যন্ত বিব্রত বোধ করতে হয়, কিন্তু করবে কি দেখো, যদি 1 থেকে শুরু হয় এবং যত দূর যা, লাস্টেরটা নেবে। লাস্টেরটা কত আছে? 25 আছে। পরেরটা 26 ইন্টু এই দুটোর যোগফল 25 26 হয় 51 বাই 6। এটা হচ্ছে নিয়ম। তাহলে স্কোয়ার নিয়ম কি? 1 থেকে স্কোয়ার শুরু হলে যতটাই বলুক, লাস্টেরটা নেব ইন্টু নেক্সট ইন্টু দুটোর যোগফল বাই 6। এবার যদি এটাকে দিয়ে কাটি, দেখো 3 7 51, 3 দিয়ে কাটলাম 2 আছে, 13 দুগুণে 26। ক্লিয়ার? 13 দুগুণে 26। এইবার কি করবে? 13কে 17 দিয়ে গুণ করো, 7 13 91, 13কে 13, 13 আর 9 22, 221 ইন্টু 25। এইখানে একটা কথা বলবো। কথা যে 25 দিয়ে গুণ করতে বললে তুমি গুণ করবে না। 25 দিয়ে গুণ করার একটা নিয়ম হচ্ছে, যাকে গুণ করতে বলে তাকে 4 দিয়ে ভাগ করো। কত হবে? 4 5 20, 21, 4 5 20, 1 অবশিষ্ট। অবশিষ্ট 1 মানে 25, 25। তাহলে উত্তর কত হলো? 5525। এটা উত্তর দাঁড়ালো। এবার সত্যি সত্যি অঙ্কটা মিলল কিনা একটু প্রমাণ সাপেক্ষ। দেখো, আমি এই 4টে ঘরে নিচ্ছি। 1 স্কোয়ার 1, 4, 9, আর এটা করো 4 4 16। কত হচ্ছে? এখনো 10 10 20 0 30 হওয়া উচিত। তাহলে এই ফর্মুলায় দেখি মিলে নাকি। লাস্টে কত আছে? 4 আছে। 4 ইন্টু 5, এই দুটোর যোগফল 9 ডিভাইডেড বাই 6। দেখো 6 দিয়ে 2 দিয়ে দুবার 3 আছে, 3 3 5 15, 15 30। বুঝল? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবং এই অঙ্কটা যে এখানেই করছো তা না, আমরা রিজনিং এও এই একই পদ্ধতিতে একটা সলভ পাবো। আমি এখন সেটা করাচ্ছি ভালোভাবে। দেখো, এটা দেখো, কাউন্টিং অফ ফিগার, ফিগারের কাউন্টিং করবো করে। এইখানে ভালোভাবে লক্ষ্য করো কতগুলো আছে। 1 2 3 4, এখানে 1 2 3 4। তাহলে কতগুলো বর্গক্ষেত্র আছে যদি বলে আমাকে, তাহলে কি করে বের করব? তাহলে একটা কাজ করো, ফর্মুলা হচ্ছে, দেখো এই দিকেও 4টে, এই দিকেও 4টে। যখন দৈর্ঘ্য এবং প্রস্থের সমান সংখ্যক বর্গক্ষেত্র রয়েছে, তখন বের করার নিয়ম 4 স্কোয়ার, এটার স্কোয়ার করবে, এবার এটার স্কোয়ার, এবার এটার স্কোয়ার এবং 1 স্কোয়ার। কিছুর আগে আমি নিয়ম শিখে এলাম, 1 থেকে স্কোয়ার যদি পরপর থাকে তাহলে কি করতে হয়েছে আমাকে? তখন করতে যদি লাস্টেরটা নিলে, তার পরেরটা নিলে, তারপরে এই দুটো যোগ করলে ডিভাইডেড বাই 6, তাই তো? তাহলে কত হলো দেখো, এটা 3 দিয়ে গেলে 3 বার, এটা 2 বার, তাহলে কত হচ্ছে? 30টা। তাহলে বর্গক্ষেত্র 30টা আছে। তুমি বলবে স্যার বিশ্বাস করবো কেন? সেটাই চাই। যুক্তি সহ দেখো, এই 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 কটা আছে? কটা আছে? তুমি বলবে স্যার এখানে 5টা আছে, 1 2 3 4, এবং এই টোটাল একটা সমান সমান 5টা। কিন্তু বর্গক্ষেত্র রয়েছে, তাহলে কি করব? দেখো, এই তো 1 2 1 2। ফর্মুলা কি বলেছিলাম আমি? 2 এর স্কোয়ার ইন্টু প্লাস 1 স্কোয়ার। এবার 2 এর স্কোয়ার কত? 2 এর স্কোয়ার 4 হয়, 1 স্কোয়ার 1 হয়, সমান সমান 5।
তার মানে যখনই দেখবে বর্গক্ষেত্র আসছে এবং দৈর্ঘ্য এবং প্রস্থ সমান সংখ্যক, তখন কি করবে? স্কোয়ার করবে। কোনটা? শেষেরটা স্কোয়ার, তার আগেরটা স্কোয়ার, তার আগেরটা স্কোয়ার, আপ টু 1 পর্যন্ত স্কোয়ার আসবে। নিয়মটা কি? আমরা নাম্বার সিস্টেমে শিখেছি, লাস্টের সংখ্যা ইন্টু নেক্সট ইন্টু দুটোর যোগফল ডিভাইড বাই 6, এইভাবে বেরিয়ে যাবে। খুব সুন্দর জিনিস। দেখো, একাধিক চাকরির পরীক্ষায় তোমরা বসো, কিন্তু অনেক ক্ষেত্রে ব্যর্থ হই। কারণটা হচ্ছে ঠিক মতো প্রিপারেশনটা নেওয়া হয় না। প্রিপারেশনটা অত্যন্ত ভালোভাবে নিতে হবে, এবং ভালোভাবে যদি নাও, টু দি পয়েন্ট প্রিপারেশন যাকে বলে, তাহলে চাকরি পেতে কিন্তু অসুবিধা হয় না। আমি দেবেন স্যার, নবদ্বীপ রেস একাডেমির পক্ষ থেকে বলছি, 1999 সাল থেকে আজ পর্যন্ত সাফল্যের সাথে আমরা কম্পিটিটিভ পরীক্ষায় যে খালি পড়াচ্ছি তা না, পাশাপাশি স্কুল কলেজে কোর্সও করাচ্ছি। এবং স্কুল কলেজের কোর্সে যেহেতু আমরা কম্পিটিটিভ পরীক্ষার টেম্পারটা দিই, তাই বাচ্চাদের রেজাল্টটা অত্যন্ত ভালো হয় স্কুল লেভেল থেকে। তাই বলবো, স্কুল লেভেলেরও যদি কেউ পড়তে চায় তাহলে অবশ্যই স্বাগত, তাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য তো রয়েছে। এরও আরেকটা কথা বলবো, আমি নিয়মিত ফেসবুক এবং ইউটিউব লাইভে থাকছি, অবশ্যই যুক্ত হবে, অবশ্যই যুক্ত হবে, অনেক কিছু জানতে পারবো। থ্যাংক ইউ, খুব ভালো থাকবে, আবার পরে দেখা হচ্ছে।